আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হুমকের সংবাদ শিরোনাম। এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে টপকাতে চীনের নতুন কৌশল। প্রেসিডেন্ট পুতিনকে উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প। এক দশকে সীমান্তে ঝরেছে ৩০৪ প্রাণ। এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানে কারো একার কৃতিত্ব নেই, খসরু। শুনছিলেন এসেনশিয়াল হুমকের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। এই যুদ্ধে মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও চীন। দ্য ইকোনমিস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেখানে এআই উন্নয়নকে নিরাপত্তা ও আধিপত্যের অংশ হিসাবে দেখছে, চীন সেখানে এর বাস্তব ব্যবহার এবং অর্থনৈতিক প্রয়োগে জোর দিচ্ছে। চীন সাম্প্রতিক এআই প্লাস নামে একটি কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে শিল্প, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং এআইকে বিদ্যুতের মতো গণমুখী প্রযুক্তি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এআই খাতে বিশাল বিনিয়োগ করছে। তারা ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে। চীন এআই গবেষণায় নতুন দিক খুলছে, যেমন মানুষের মস্তিষ্কের সঙ্গে সংযোগের প্রযুক্তি এবং ওপেন সোর্স মডেল তৈরি। বিশ্লেষকরা বলছেন, চীনের বাস্তবমুখী উদ্যোগ এবং সরকারি সহায়তা তাকে দ্রুত এগিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বলে মন্তব্য করেছেন। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পুতিন এখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন। তিনি যুদ্ধ বন্ধে চলমান সংলাপের সময় এ ধরনের হামলার তীব্র সমালোচনা করেন। রাশিয়া গত কয়েকদিনে ইউক্রেনে ৩৬০টির বেশি ড্রোন হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করেছে, যা যুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ ড্রোন হামলা। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া দাবি করে ইউক্রেন গত সপ্তাহে রাশিয়ায় স্থাপনাগুলোর উপর ৭৬৪টি ড্রোন ছুড়েছে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্যেও সমালোচনা করেন ট্রাম্প। বলেন, তার বক্তব্য দেশের কোনো উপকারে আসছে না, বরং সমস্যা বাড়াচ্ছে। গত ১০ বছরে শুধু সীমান্তে বিএসএফ এর গুলিতে এবং নির্মম শারীরিক নির্যাতনের পর প্রাণ হারিয়েছেন অন্তত ৩০৪ জন বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩১৬ জন। এছাড়া অপহরণের শিকার হয়েছেন অন্তত ২০৯ জন বাংলাদেশি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং বর্ডার ভায়োলেন্স নিয়ে শক্ত অবস্থান না থাকায় সীমান্ত নিয়ে পৃথক আইন থাকার পরও এসব অপ্রয়োজনীয় হত্যাকাণ্ড একটি নিত্য নৈমিত্তিক ঘটনার রূপ নিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জোরালো পদক্ষেপ ও ভারতের দায়িত্বশীল আচরণ ছাড়া এই সমস্যা সমাধানের বিকল্প নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে আমাদের প্রয়োজন সীমান্তে মৃত্যু নির্ভর এলাকা থেকে মানুষ বান্ধব নিরাপত্তা বলয়ে রূপান্তর করা। এটা করতে হলে অবশ্যই দুদেশের সদিচ্ছা থাকা প্রয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সীমান্ত হত্যা বন্ধে জোরালো অবস্থানের পাশাপাশি ভারতেও সদিচ্ছা জরুরি। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পেছনে কারো একার কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার শীর্ষ নিউজের নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এইসব কথা বলেন। জনগণের মালিকানা ফিরিয়ে না দিয়ে ঐক্যের কথা বলে গণতন্ত্র, নির্বাচন ও সংস্কারের মুখোমুখি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব দিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র, নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র, নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বইমেলায় সাহিত্য পুরস্কার পেলেন সেজান মাহমুদ। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 24-25 মে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। মেলায় শিশু, কিশোর, তরুণ তরুণী নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর ঢল নেমেছিল। কুইন্সের জয়া পার্টি হলে শনিবার এই বইমেলার উদ্বোধন করেন কবি লেখক বেলাল বেগ। মেলায় প্রবর্তিত এবারের সাহিত্য পুরস্কার পেয়েছেন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অব মেডিসিনের অধ্যাপক ও সহকারী ডিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েটকারী কবি, সাহিত্যিক, গীতিকবি, ছড়াকার ও কলামিস্ট সেজান মাহমুদ। নগদ $1000 সহ বিশেষ সম্মাননা ক্রেস্ট বিপুল করতালির মধ্যে হস্তান্তর করেন মেলা কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এবং 21 পদকপ্রাপ্ত লেখক ডক্টর নুরুন নবী এবং বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা জিনাত নবী। এর আগে এই সাহিত্য পুরস্কারের প্রেক্ষাপট ও সেজান মাহমুদের বর্ণাঢ্য সাহিত্য কর্মজীবন উপস্থাপন করেন কবি, কলামিস্ট, সংগঠক ফকির ইলিয়াস। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।